বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিতের অষ্টম অধ্যায় দশমিক ভগ্নাংশ অধ্যায়ের পেজ নং 100 এর নিজে করি প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 1 নম্বর প্রশ্নে বলা আছে যে অঙ্কে লিখি। তো এখানে দেওয়া আছে 5.7। 5.7কে যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো 5.7। তো 5 লিখে একটি দশমিক বিন্দু দিয়ে 7 লিখলেই হয়ে গেল 5.7। এরপরে হচ্ছে 18.3। তাহলে অঙ্কে লিখলে হবে 18 এরপরে দশমিক এরপরে 3। তাহলে 18 লিখে তারপরে দশমিক দিয়ে 3 লিখলে হয় 18.3। এরপরে হচ্ছে 0.8। তাহলে আমরা কিভাবে লিখব? 0 তারপরে দশমিক এবং শেষে 8 লিখলে আমরা পাই হচ্ছে 0.8। এরপরে আমরা হচ্ছে কথায় লিখব 1.4। তাহলে 1.4। তাহলে দশমিকের বামে আছে 1 বা 1 এবং ডানে আছে 4। এরপর হচ্ছে 17.6। তো 17 লিখব 17.6। ঠিক আছে, তো আমরা এভাবে লিখতে পারি। তো এগুলো সহজ প্রশ্ন, আশা করি তোমরা অবশ্যই লিখতে পারবা। এরপর হচ্ছে 0.9। আগে বাংলায় 0 লিখবো, এরপরে দশমিক, এরপরে 9। ঠিক আছে। 3 নম্বরে বলা হচ্ছে যে নিচের জোড়াগুলোর মাঝের খালি ঘরে সম্পর্ক প্রতীক বসা, অর্থাৎ লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, এই সম্পর্ক প্রতীকগুলো আমাদেরকে বসাইতে হবে। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে 2.5 ফাঁকা ঘর 4.9। তো এখানে দেখতে পারতেছি যে 2.5-এর চাইতে 4.9 অর্থাৎ 2.5-এর চাইতে 4.9 বড়। এই কারণে আমরা লিখব 2.5 লেস দেন 4.9। দশমিকের বামে 2 এবং 4 আছে, যেহেতু 2 এর চেয়ে 4 বড় তাই 2.5 হলো 4.9 এর চেয়ে ছোট, তাহলে প্রতীক হবে লেস দেন। এরপরে হচ্ছে যে 2 নাম্বার 11.2 ফাঁকা ঘর 23.4। তাহলে দশমিকের আগে 11 আর 23 আছে, যেহেতু 23 বড় এর কারণে আমরা লিখব হচ্ছে 11.2 ফাঁকা ঘরে লেস দেন, এরপরে 23.4 অর্থাৎ ফাঁকা ঘরে হবে লেস দেন। এরপরে হচ্ছে 3 নম্বরের ক্ষেত্রে 2.1 ফাঁকা ঘর 2। তো দশমিকের আগে 2 আর 2কে আমরা লিখতে পারি 2.0 অর্থাৎ দশমিকের আগে 2। তো এখানে একটা হচ্ছে দশমিকের পরে 0 আর একটা হচ্ছে দশমিকের পরে 1 ডানে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি 2.1টা হচ্ছে বড়, এই কারণে ফাঁকা ঘরে গ্রেটার দেন হবে 2.1 গ্রেটার দেন 2। এরপর হচ্ছে 4 নাম্বার ক্ষেত্রে 2 ফাঁকা ঘর 1.9। তো দশমিক আমরা 2কে লিখতে পারি 2.0। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দশমিকের আগে 2 আর একটা দশমিক ভগ্নাংশের দশমিকের আগে 1। যেহেতু 2 বড় এই কারণে আমরা লিখব 2 ফাঁকা ঘরে গ্রেটার দেন 1.9। এরপরে হচ্ছে 5 নাম্বারটার ক্ষেত্রে 3.4 ফাঁকা ঘর 3.8। তো দশমিকের আগে দুটার ক্ষেত্রেই 3 আছে। ঠিক আছে, তো দশমিকের পরে একটা 4 একটা 8, যেহেতু 4-এর চাইতে 8 বড় এই কারণে আমরা লেস দেন চিহ্ন ব্যবহার করব ফাঁকা ঘরে। ঠিক আছে, এরপর হচ্ছে 6 নম্বরের ক্ষেত্রে দেখেন 1/10 ফাঁকা ঘর 0.3। তো আমরা জানি 1/10 মানে হলো 0.1। এখন 0.1 এবং 0.3 এর মধ্যে তুলনা করলে 0.3 বড়, তাই প্রতীক হবে লেস দেন। এরপরে হচ্ছে 5/10 ফাঁকা ঘর 0.2। 5/10 মানে হলো 0.5। 0.5 এবং 0.2 এর মধ্যে তুলনা করলে 0.5 বড়, তাই প্রতীক হবে গ্রেটার দেন ফাঁকা ঘরে। এরপর 8 নম্বরের ক্ষেত্রে 7/10 ফাঁকা ঘর 1.2। তো 7/10 মানে 0.7। এখানে 0.7 এর বামে 0 আছে আর 1.2 এর বামে 1 আছে, তাই 0 এর চেয়ে 1 বড়, তাই বড় হয়, প্রতীক হবে লেস দেন, অর্থাৎ 7/10 ফাঁকা ঘরে লেস দেন 1.2। এরপরে যোগ বিয়োগ করি। ঠিক আছে,
তো এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো দশমিকের যোগ বা বিয়োগ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দশমিক বিন্দুগুলোকে সোজাসুজি রাখা। সাধারণ যোগ বিয়োগের মতোই অঙ্কগুলো করতে হয়, শুধু দশমিকের জায়গাটি ঠিক রাখতে হয়। যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে যেমন 3 বা 5, তবে তারপরে একটি দশমিক দিয়ে শূন্য ধরে নিতে পারি, যেমন 3.0 বা 5.0। তো 3.0 বলা যে কথা, 3 বলা একই কথা, 5.0 যে মান, 5 একই মান। তো 1 নম্বরের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের দেওয়া আছে 0.7 যোগ 0.9। তো হিসাব যদি আমরা করি 7 আর 9 যোগ করলে হয় 16, তাহলে দশমিক এক ঘর বামে বসবে, তাহলে 1.6। এরপরে হচ্ছে 1.8 যোগ 1.2। তো এক্ষেত্রে যদি আমরা হিসাব করি 8 আর 2 যোগ করলে হয় 10, 10-এর শূন্য নামে, হাতে থাকে 1, তাহলে 1 আর 1 2 আর হাতে মিলে হয় 3, তার মানে 3.3। এরপরে 3 নাম্বারটা 2.5 যোগ 1.7। আমরা যদি হিসাব করি 5 আর 7 যোগ করলে হয় 12, 12 2 নামে, হাতে থাকে 1, তাহলে 2 আর 1 3, হাতের 1 মিলে হয় 4, তাহলে 4.2। এরপরে 4 নাম্বারটার ক্ষেত্রে 3 যোগ 4.6। তো 3কে আমরা 3.0 ভাবতে পারি, তাহলে 3.0 যোগ 4.6 যোগ করলে আমরা কি পাই, তাহলে 0 আর 6 যোগ করলে 6, 4 আর 3 যোগ করলে 7, অর্থাৎ 7.6। এরপরে হচ্ছে 5 নাম্বারটা 0.9 মাইনাস 0.4। তো এক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে। তো 9 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে 5, হাতে তো থাকে না, আর 0 থেকে 0 বাদ দিলে 0, অর্থাৎ 0.5 বসবে। এরপরে হচ্ছে 6 নাম্বারটা 2 মাইনাস 0.6। তো 2কে আমরা লিখতে পারি 2.0। তো এখন হচ্ছে আমরা শূন্যকে 10 ভাবতে পারি, 10 থেকে 6 দিয়ে 4, হাতে থাকে 1, 2 থেকে আমরা যদি 1 বাদ দিই তাহলে হবে 1, তাহলে 1.4। এরপরে 7 নম্বরের ক্ষেত্রে 5 মাইনাস 3.8, 5কে লিখতে পারি 5.0। তো আমরা শূন্যকে 10 ভাবতে পারি, তো 10 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে হয় হচ্ছে 2, হাতে থাকে 1, 1 আর 3 হয় হচ্ছে 4। তো 5 থেকে 4 বাদ দিলে 1, অর্থাৎ 1.2। এরপরে 8 নাম্বারটা লিখতে পারি 7.6 মাইনাস 2.6। ক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি তাহলে 6 6 মিলে গেলে 0। এরপরে হচ্ছে 7 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে হবে 5, অর্থাৎ 5.0 লিখলে হয়। এরপরে হচ্ছে উপরে নিচে আমরা যোগ করব এখন। তো উপরে নিচে দশমিকের যোগ করার সময় সবচেয়ে জরুরি কাজ হলো দশমিক বিন্দুগুলোকে একদম সোজাসুজি নিচে বসানো। সাধারণ যোগের মধ্যেই যোগ করবে, শুধু যেখানে দশমিক আছে সেখানে দশমিক বসিয়ে দেওয়া লাগবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে 3.7 এবং 2.8 যদি আমরা যোগ করি তাহলে 3.7, নিচে হচ্ছে 2.8। তো আমরা 8 7 যোগ করলে হয় 15, 15 5 হাতে থাকে 1, 1 আর 2 3, 3 3 6, তার মানে আমরা বলতে পারি হচ্ছে 6.5। ঠিক আছে, এখানে আমরা ব্যাখ্যাটা দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এরপরে হচ্ছে 5.9 এবং 2.6 এর যদি আমরা যোগ করি তাহলে 9 আর 6, 9 6 15, 5 হাতে থাকে 1, 1 আর 2 3, 3 আর 5 8, অর্থাৎ 8.5। তোমরা অবশ্যই এটা একটু দেখে নিতে পারো কিভাবে যোগটা করলাম। এরপরে হচ্ছে আমরা যদি এটা একটু লক্ষ্য করি 4 এবং 1.4 এর যোগ। তো আমরা 4কে লিখতে পারি হচ্ছে 4.0 ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখন 0 যদি যোগ করি দশমিকের ডান পাশে তাহলে 4 হবে, হাতে থাকে না, তাহলে এখন দশমিকের পাশের যদি আমরা 4 আর 1 যোগ করি তাহলে হবে 5, অর্থাৎ 5.4। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিভাবে যোগ করা হলো এখানে দেওয়াই আছে, দেখে নিতে পারো। এরপরে 4 নাম্বার 3.1 এবং 4.9 এর যোগ করতে হবে। দশমিকের ডান পাশে 1 আর 9 যোগ করলে হয় 10, 10 0, হাতে থাকে 1, 3 আর 4 7, 7 সাথে হাতের 1 যোগ করলে হবে 8, অর্থাৎ 8.0 বা 8। ঠিক আছে, এরপর হচ্ছে 5 নাম্বারটা। তো এক্ষেত্রে আমরা যদি একটু যোগ করি তাহলে 9 আর 4 যদি আমরা যোগ করি কত হবে, 9 আর 4 13 3, এই ক্ষেত্রে 13 3 নামানো হয়েছে, হাতে থাকে 1, 0 0 যোগ করলে 0, তার সাথে হাতের 1 যোগ করলে 1। ঠিক আছে, তাহলে আমরা হবে হচ্ছে আমাদের হবে 1.3। তাহলে কিভাবে যোগ করা হলো এখানে তোমরা দেখে নিতে পারো। এখন আমরা হচ্ছে উপরে নিচে কি করব, বিয়োগ করব। তাহলে এক্ষেত্রে 1 নম্বরে যেটা দেওয়া আছে 0.1 থেকে 2.8 বিয়োগ করতে হবে। তো উপরে লবে
এককে যেহেতু আমাদের 1 আর নিচে 8 আছে দশমিকের ডান পাশে, তো 1 কে 11 চিহ্ন হবে, 11 থেকে 8 বাদ দিলে 3, হাতে থাকে 1, 1 আর 2 এ 3, 4 থেকে 3 বাদ দিলে 1, তার মানে আমাদের হবে হচ্ছে 1.3। তো কিভাবে বিয়োগ করা হলো এখানে তোমরা দেখতে পারো। এরপর হচ্ছে 2 নাম্বারটা 7.7 থেকে 4.2 বিয়োগ করতে হবে। তো 7 থেকে 2 যদি বাদ দেই তাহলে 5, হাতে থাকে না, 7 থেকে 4 বাদ দিলে 3, তাহলে 3.5। তো কিভাবে বিয়োগ করা হলো তো থেকে দেখতে পারো। এরপরে হচ্ছে যে 3 নাম্বার প্রশ্নটা আছে 9.9 থেকে 5.5 বিয়োগ করতে হবে। তো 9কে আমরা লিখতে পারি 9.0, তো 0কে 10 চিন্তা করতে পারি, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকে 1, 11 5 6, 9 থেকে 6 বাদ দিলে 3, ঠিক আছে, 3.5। তোমার বিয়োগটা আমরা কিভাবে করলাম এটা দেখতে পারো। এরপর হচ্ছে 4 নাম্বার 8.1 থেকে 7.9 বিয়োগ করতে হবে। তো 1কে আমরা 8.1 দশমিকের পরের 1কে তা দশমিকের ডান পাশের 1কে আমরা হচ্ছে 11 চিন্তা করতে পারি, 11 থেকে 9 বাদ দিলে 2, হাতে থাকে 1, 1 এর সাথে 8, 8 মিলে গেলে 0। দশমিকের আগে আমরা 0 বসালাম, তাহলে 0.2। কিভাবে বিয়োগ করলাম এটা দেখতে পারো। এরপরে যে 5 নাম্বার প্রশ্নটা আছে, তাহলে 0.7 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আসলে 0 হবে। 7 থেকে 7 বাদ দিলে 0, এরপরে দশমিক, আবার 0 থেকে 0 বাদ দিলে 0, ঠিক আছে, তার মানে 0.0। এরপরে হচ্ছে 7 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে সঞ্জয়ের বাড়ি বিদ্যালয় থেকে 3.1 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, শম্পার বাড়ি বিদ্যালয় থেকে 2 কিলোমিটার পূর্বে অবস্থিত, ঠিক আছে। তোমরা যদি একটু 7 নাম্বারে এখানে একটা ছবি দেওয়া আছে বোর্ড বইয়ে, তোমরা ছবিটা একটু দেখলেই বুঝতে পারবা। তো যদিও আমরা এখানে ছবিটা নিইনি, তোমরা বোর্ড বইটা একটু লক্ষ্য করো। তাহলে সঞ্জয়ের বাড়ি বিদ্যালয় থেকে 3.1 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, শম্পার বাড়ি বিদ্যালয় থেকে 2 কিলোমিটার পূর্বে অবস্থিত। এই ক্ষেত্রে দেখেন যে ছবির মাঝখানে আছে বিদ্যালয়, বিদ্যালয়ের এক পাশে 3.1 কিলোমিটার দূরে সঞ্জয়ের বাড়ি, আর অন্য পাশে 2 কিলোমিটার দূরে শম্পার বাড়ি আছে, ঠিক আছে। তাহলে প্রশ্ন একে বলা হচ্ছে যে সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়ির দূরত্ব কত কিলোমিটার। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা কি করব একটু লক্ষ্য করো। সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়িতে যেতে প্রথমে সঞ্জয়ের বাড়ি থেকে বিদ্যালয় আসতে হবে, অর্থাৎ 3.1 কিলোমিটার। তারপর বিদ্যালয় থেকে শম্পার বাড়িতে যেতে হবে 2 কিলোমিটার। তাই মোট দূরত্ব বের করতে আমাদের যোগ করতে হবে। তাহলে 3.1 আর 2 যদি আমরা যোগ করি, 2কে আমরা লিখতে পারি 2.0, 1 আর 0 যোগ করলে 1, 3 আর 2 5, 5.1 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি যে সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়ির দূরত্ব 5.1 কিলোমিটার। এরপরে 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে বিদ্যালয় থেকে সঞ্জয়ের বাড়ির দূরত্ব শম্পার বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি। আচ্ছা দেখেন, তাহলে কার বাড়ির দূরত্ব বেশি এবং কতটুকু বেশি তা জানতে চাইলে আমাদের বড় দূরত্ব থেকে ছোট দূরত্বটি বিয়োগ করতে হবে। এখানে সঞ্জয়ের বাড়ির দূরত্ব 3.1 কিলোমিটার, শম্পার বাড়ির দূরত্ব 2 কিলোমিটার। তো 3.1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার যদি আমরা বাদ দিই, 2 কিলোমিটারকে লিখতে পারি 2.0, 1 থেকে 0 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে এই ক্ষেত্রে আমাদের হবে 1.1 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি যে বিদ্যালয় থেকে সঞ্জয়ের বাড়ির দূরত্ব শম্পার বাড়ির দূরত্ব অপেক্ষা 1.1 কিলোমিটার বেশি, ঠিক আছে। তো আশা করি আমাদের আজকের যে প্রশ্নগুলো এগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।